একটা ভয়ঙ্কর ঘটনার খবর হয়তো আপনারা অনেকেই জানেন না। তার বড় কারণ হলো এই খবরটা নিয়ে দেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো নীরব থেকেছে। আর প্রশ্ন উঠেছে কেন এই নীরবতা, অথচ ঘটনাটা প্রত্যেক ভারতবাসীর কাছেই কিন্তু খুবই উদ্বেগের। হরমুজ প্রণালী সংলগ্ন ওমান উপসাগরে ভারতীয় এক জাহাজকে টার্গেট করে 3 জন ভারতীয় নাবিককে হত্যা করেছে আমেরিকার সামরিক বাহিনী। কিন্তু এই নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও মুখ খোলার সময় পাননি, এমনকি তিনি নিহত পরিবারের প্রতি একটু সমবেদনাও জানাননি। অথচ একই ঘটনা যদি বাংলাদেশ বা পাকিস্তান ঘটাতো, তাহলে কি এতদিনে গদি মিডিয়া, শাসক দল বিজেপি ও সরকার চুপ করে বসে থাকতো? তখন আবার দেশপ্রেমের বন্যা বইয়ে দিত, আর হয়তোবা অপারেশন সিঁদুরের মতো কোনো এক সামরিক অভিযানও দেশবাসী এতদিনে প্রত্যক্ষ করে ফেলতো। কিন্তু এক্ষেত্রে একই যাত্রায় পৃথক ফল কেন? তো এবার এই রহস্যময় প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করা যাক। গত 10ই জুন হরমুজ প্রণালী সংলগ্ন ওমান উপসাগরে দীর্ঘদিন ধরে আটকে থাকা পালাউয়ের পতাকাবাহী জাহাজ এমটি সেট্টেবেল্লোতে মিসাইল হামলা চালায় আমেরিকার সামরিক বাহিনী। জাহাজে থাকা 28 জন নাবিকের মধ্যে 24 জনই ছিলেন ভারতীয়। উদ্ধার কার্যে 21 জন প্রাণে বাঁচলেও আদিত্য শর্মা, শিবানন্দ চৌরাশিয়া বা পাটানালা সুরেশান নামে 3 ভারতীয় নাবিকের মৃত্যু হয়। এমন হামলা শুধুমাত্র এই একটা জাহাজেই চালানো হয়নি, এক সপ্তাহে তিনটি জাহাজে হামলা চালিয়েছে মোদির বন্ধু ট্রাম্পের সামরিক বাহিনী। এই অসামরিক ও নিরীহ মানুষদের উপর এমন আক্রমণের জন্য ট্রাম্প সরকার কোনো দুঃখ তো প্রকাশ করেইনি, বরং তাদের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে ওই সব জাহাজের নাবিকরা নাকি মার্কিন ফৌজের নির্দেশ অমান্য করেছে, আর তাই তার ফল তাদেরকে ভুগতে হয়েছে। এবং তারা আরও হুঁশিয়ারি দিয়েছে যে সমস্ত বাণিজ্যিক জাহাজকে এবার থেকে মার্কিন ফৌজের নির্দেশ মেনেই চলতে হবে। আর জেনে রাখুন, শুধু ইরানই একা নয়, আমেরিকাও কিন্তু হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে। আর ওরা জানিয়ে দিয়েছে এই অবরোধকে কোনো জাহাজ লঙ্ঘন করলে তাকে বরদাস্ত করা হবে না। এই ঘটনার পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু সেই আলোচনার পরেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে উল্টে এমন কড়া বার্তাই দেওয়া হয়েছে। আমেরিকার এই কড়া বার্তার পরও ট্রাম্প সরকারের প্রতি মোদী সরকারের যে অধীনতামূলক অবস্থান বরাবরই ছিল, তার কোনো পরিবর্তনের লক্ষণ কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। দেশবাসীর একাংশের প্রশ্ন, এক্ষেত্রে কোথায় গেল মোদী সরকারের দেশপ্রেম বা দেশভক্তি? তা কি শুধুমাত্র পাকিস্তান ও বাংলাদেশের ক্ষেত্রেই দেখা মেলে, নাকি আহত ও নিহতরা ছাপোষা নাবিক বলেই এমন তাচ্ছিল্য? তথ্য কি বলছে? খবরে প্রকাশ, পশ্চিম এশিয়ার সংঘাতের পরিস্থিতিতে অবরুদ্ধ হরমুজ প্রণালীতে দাঁড়িয়ে রয়েছে বহু জাহাজ। তার মধ্যে অন্তত 13টি ভারতের পতাকাবাহী জাহাজ প্রায় 107 দিন ধরে সেখানে আটকে রয়েছে। তাতে রয়েছেন 562 জন ভারতীয় নাবিক। ক্রমেই জাহাজগুলিতে নাবিকদের পরিস্থিতি খারাপ হচ্ছে, আতঙ্ক বাড়ছে নাবিকদের মধ্যে, তাদের পরিবারও চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। ইতিমধ্যেই ওমান বন্দরে আটকে থাকা মাউন্ট সেলেস্টিয়াল জাহাজে অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। নাবিকের দেহ এখনও দেশে ফেরানো হয়নি। এমন পরিস্থিতিতেই গত সপ্তাহে হরমুজ পেরানোর সময় 3টি জাহাজে হামলা চালায় মার্কিন সেনা, আর তাতে প্রাণ হারিয়েছেন 3 ভারতীয় নাবিক। ভারতীয় নাবিকদের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পরও কেন ট্রাম্প সরকারের বিরুদ্ধে দেশের মোদী সরকার কঠিন অবস্থান নিতে পারছেন না? আসলে আটকাচ্ছেটা কোথায়? কয়েকদিন আগে টেক্সাসের সিটি হলের সামনে এক আমেরিকান ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন, এবং সেখানে উপস্থিত বিক্ষোভকারীদের ভারত বিরোধী স্লোগান দিতেও দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরালও হয়। এই ঘটনার পরও কিন্তু মোদী সরকার চুপ থেকেছে। এছাড়া ট্রাম্প অতীতেও বারবার ভারতকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। কিছুদিন আগে ভারতকে তিনি হেল হোল বলে বর্ণনা করেছেন, যার অর্থ নরককুণ্ড বা দূষিত স্থান। কিন্তু মোদী সরকার প্রতিবারের মতো সেবারও কিন্তু নীরব থেকেছে। আর এখানেই প্রশ্ন উঠছে, ভারতের এত অসম্মানের পরও নরেন্দ্র মোদী ট্রাম্পের পায়ের কাছে নতজানু হয়ে বসে আছেন কেন? এর পেছনে কি নরেন্দ্র মোদীর কোনো স্বার্থ আছে? অভিযোগ উঠছে, পশ্চিম এশিয়ায় আম্বানি, আদানি, টাটাদের মতো একচেটিয়া পুঁজিপতিদের সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করতেই মার্কিন সাম্রাজ্যবাদের আশীর্বাদ ও সমর্থন একান্ত প্রয়োজন। সেই কারণে ওইসব কর্পোরেটদের পলিটিক্যাল ম্যানেজার নরেন্দ্র মোদীকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন জুগিয়ে চলতে হচ্ছে। আর তাই ট্রাম্পের অপমানজনক কথাকে হজম করতে হচ্ছে, কারণ ট্রাম্পকে কোনো অবস্থাতেই চটানো যাবে না। আর এখানেই প্রশ্ন উঠছে, এই মোদী সরকার কি তাহলে হাতে গোনা কয়েকজন দেশি ও বিদেশি কর্পোরেটদের স্বার্থকে রক্ষা করতে গিয়ে দেশের মান মর্যাদা ও মানুষের স্বার্থকে যমুনার জলে ভাসিয়ে দিচ্ছেন? তো এই নিয়ে আপনি কি মনে করছেন?